হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ বাবাস লাইফস্টাইল। তো দিনটা আসলো রোববার, সানডে। তো আমরা রেডি হয়েছি গুরুদ্বারের যাওয়ার লিগা। বিগত প্রায় 1 বছর পরে আবার গুরুদ্বারে যেতেছি। লাস্ট জানুয়ারিতে গিয়েছিলাম, তো আবার এই মানে কিছু প্রবলেমের লিগে যাইতে পারছি না। তো আজকে অনেক দিন ধরে যামো ভাবতাছি, আর যাইয়া উঠতেছে না। তো তার লিগা আজকে একদম রেডি হয়ে গেলাম যাওয়ার লিগা। আর দেখো এখানে আমি কুর্তি ফেরালাইছি আর আমরা রওনাও দিয়েছি অলরেডি। বাট আমার আর্ধেক রাস্তার থেকে খুব আনকমফোর্টেবল লাগতো ড্রেসটা। তো তার লিগা আবার বাড়িতে এসি, আবার একদম ফুল ড্রেস চেঞ্জ করে দিয়েছি। শুধু একটা কুর্তি আর একটা প্যান্ট পরছি আর কি। আর দেখো আমরা অলরেডি আয়ে পড়ছি কথা হইতে হইতে গুরুদ্বারার মধ্যে। এটা বেশি দূরে না, আমরা বাড়ির থেকে আইতে ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিট লাগে আইতে। তো আয়া পুচ্ছে গেছি এখানে। আর এখানের প্রোগ্রাম অলরেডি প্রত্যেক সানডেতে হয়। আর এমনিতে গুরুদ্বারা প্রত্যেক দিনই খোলা থাকে, বাট সানডেতে লঙ্গর খাওয়ানো হয়। প্রত্যেক সানডেতে লঙ্গর দেওয়া হয় সবাইরে, যারা যারা যায় সব বাইরে। তো এখানে এই যে জুতা রাখনের জায়গা আছে। তো আমি আরও একটা ভিডিও দিছিলাম গুরুদ্বারার 1 বছর আগেই। তো আবার আইসি, তো তার লেগে আমি ভাবলাম ছোট্ট একটা ক্লিপ লয়ে এলাই। তো ঢুকানোর আগে এখানে হাত টাত ভালো করে ধুয়ে লেগছি, কারণ জুতা যেহেতু খুলতে লাগছে। আর এখানে মন্দির আছে, এই যে শিব ঠাকুরের মন্দির। তো এখানে একটু প্রণাম করে লাইলাম। আর ঢুকনের আগেও আরেকটা ট্যাপ আছে, ওই জায়গাটার মধ্যেও হাত পা ধুইতে লাগে, পা ধুইয়া তারপরে যেতে লাগে। তো আমরা পাটা ধুইয়া, আর আমি যদি দুপাট্টা আনছিলাম না, তো তার লেগে আমিও একটা এখান থেকে মানে তারা এদিকে কী কয় আমিও ঠিক জানি না, মাথা বাঁধে। কারণ গুরুদ্বারার মধ্যে তুমি খালি মাথা এইভাবে ঢুকতে পারতা না, কেউই ঢুকতে পারে না, না পুরুষ লোক না মেয়ে লোক না বাচ্চারা, কেউই না। সবার মাথার মধ্যেই কাপড় থাকতে লাগে। তো তার লেগে আমি এখান থেকে একটা কাপড় লিয়ে সেটা বাঁধা লেগেছি। মানে কাপড় থাকলেই হইব, ম্যান্ডেটারি না যে তোমার দুপাট্টা দিয়ে আইতে লাগবো মেয়েরা, এমন কোনো কিছু না। তো আমি এর আগে যতবার এসেছি ততবারই কুর্তি পরে আইছি, আর তখন ততবার আমি দুপাট্টা লিয়ে আইছি। আর এটা কেমনে বাঁধে এটাও আমি যাই না, দেখো কেমনে উল্টাপাল্টাভাবে বাঁধতাছি। দুধুরা মানে আমার বুঝে দুধুরা কুলাইতেছে, দুধুরা বাঁধছি, কিন্তু এরপরে ডুগু কইতেছে না হইছে না এটা। এই যে দেখো কেমনে তেষ্টা করে বাঁধছি। তো হে কইতেছে এটা হইছে না। তো হে আবার এটা খুললে সেটা এরপর আবার মানে আমার বাইন্দা দিছে আর কি। তো এখানে আয়া পড়ছি, দেখো ভিতরে ঢুকে গেছি। আর ভিতরে একদম সবাই চুপচাপ করে বয়ে থাকে একবারে। আর এখানে তো মানে তারা কি কয়টার আমি ঠিক জানি না। এখানে একটু প্রণাম করে নিলাম সামনে গিয়ে সেটা। তো ডুগু একটু প্রণাম করে নিয়েছে, প্রণাম করে এবার পুরুষ লোকরা সাইড আলাদা, ডান দিকে, আর লেফট সাইডে হয়েছে সব মেয়ে লোকরা বয় আর কি। তো আলাদা আলাদা বইতে লাগে। তো এখন এখানে প্রণাম করে তারপর আমরা যার সাইডে বইয়ে যাবো গা। আর এটা শেষ হইতে প্রায় 1টা 5-10 বাজে, 1টা 5-10 বাজে। তারপরে প্রসাদ টসাদ দেওয়া হয়, তারপরে লঙ্গর খাওয়ানো হয়। তো আমরা ওয়েট করুম। আর যদিও আমরা বুঝি না অনেক সময় তারার ভাষাটি, বাট ভালো লাগে একটু মাইনরলি শুনলে বোঝা যায় যে না, কিছু কিছু বোঝা যায়। তো এটা শেষের পথ এখানে প্রায় যে সবাই দেখো দাঁড়াইছে। তো আগে যখন যাইতাম অনেক কিছু মুখস্থ হয়ে গেছিলো গা। আগে আমি আরও 4 থেকে 5 বার আইছি, লাস্ট ইয়ার আরও 4-5 বার আইছি। তো এখানে দেখো শেষ হয়ে গেছে গা। এই যে প্রসাদও দিয়ে লাইতেছে, এই যে। আর প্রসাদটা খুব টেস্টি হয়। প্রসাদটা হয় মেবি সুজি, আর খুব কম মিষ্টি হয়, আর প্রচণ্ড পরিমাণ ঘিয়ে করা হয় এটা। হাত পুরা একদম তেল হয়ে থাকলে খাইলে একবার তেল হয়ে থাকে এরকম। আর এদিকে যে এই সাইডটা আগে বন্ধ আসলো, আমি যখন আসলাম লাস্ট ইয়ারে, এখন দেখছি এই সাইডটা খুললা দিছে। এই যে দেখো প্রচুর ঠাকুর আছে, প্রচুর। মানে আমি এখানে মাইনরলি এতভাবে দেখতেও পারছি না, বাট অনেকগুলি ঠাকুরের ছবি আছে, অনেকগুলি ঠাকুরের বিগ্রহ আছে। হনুমানজি কো, মা কালী কো, এরপর আরও অনেক কিছু। এখানে তোমরা একটু দেখালো, আমি আস্তে আস্তে একটু দেখাইতেছি। অনেকগুলি ঠাকুরের ইয়ে আছে, সব ঠাকুরের আছে এখানে। এই যে তো এটা আগে বন্ধ আসলো, এখন তারা মনে হয় এটা খুললা দিছে কোনো কারণে। এই যে সব কিছু আছে, মনসা ঠাকুর সব কিছু আছে। তো ভাল লাগছে, এই জায়গাটাও খুব ভাল লাগছে।
ওই যে হনুমানজি এখানে একটা 2টা মূর্তি আছে হনুমানজির এখানে। আর এই যে দেখো দেখাইছিলাম না প্রসাদটা, এই যে এটা হচ্ছে সুজির প্রসাদটা, কইছিলাম যে খুব টেস্টি হয়। তো এখন শুরু হয়ে যাবো গা লঙ্গর খাওয়া। এই যে সবাই আয় পড়ছে, বয়ে যাইতেছে গা যার যার যেমনে। এই যে সবাই বয়ে যাইতেছে, তো আমরাও বয়ে গেছি গা প্রসাদ নিতাম। আর আমার গুরুদ্বারের প্রসাদটা খুবই ভালো লাগে, একদম খুব সিম্পল হয়। রুটি, ভাত, ডাল বা একটা সবজি হয়। তো এখানে রুটি দেওয়া লাগছে সবাইরই ফার্স্টে, একদম ফার্স্ট প্রথমেই ইয়ে দেওয়া হয়, রুটি দেওয়া হয়। আর ডুকু দেখো খালি খালি রুটি খাওয়ানো শুরু করে দিছে। তো তারপরে দেওয়া লাইতেছে দেখো এখানে ভাত দিয়ে পড়ছে তারা কি চাওয়াল কর। আর সামনে সামনে সবার সামনে এসে জিজ্ঞেস করবো চাওয়াল চাওয়াল চাওয়াল, রুটি রুটি, এভাবে জিজ্ঞেস করে তারা সবসময়। আর যে যতটুকু খাইতে পারে একদম পুরা একদম পেট ভইরা খাওয়াবে, এবার যে যতটুকু একদম কোনো না নেই, তারা বারবার জিজ্ঞেস করবে। আর এটা দিয়ে লিছে মিক্স ডাল, আর এইটা দিছে সঙ্গে দিছে হালুয়া। হেভি টেস্টি হয়েছে, দারুণ টেস্টি হয়েছে, মানে করার মতো না। আমি তো আরও 4-5 বার আইছি, বাট হালুয়া কোনো সময় পাইছি না, এই প্রথম পাইলাম। আর এই যে দেখো এদিকে সাইডে দিয়ে আছে মাটার পনিরের সবজি, আর এটা হচ্ছে মিক্স ডাল। তো রুটি তোমরা যতটা চাইবা ততটা দিব, ভাত তোমরা যতটা চাইবা ততটাই দিব। তো আমি রুটি একটাই লিছি, আর ভাত ওই দিস। তো তারপরে আমি আরেকবার একটু ভাত লিছি। তো আমরা ভাত প্রেমী বাঙালি, তো একটু দুপুরবেলা একটু ভাত না খেলে ভালো লাগে না। এই যে একদম ফালান দিত না, সব কিছু একদম পরিষ্কার করে খাইতে লাগবে। দেখো আমার থালও একদম পরিষ্কার। তো থাল যার যার থাল আইন না সবাই এই জায়গার মধ্যে দিতে আছে, এখানে একজন লোক বইয়া থাকে, তো তারা লোক থাকে। এই যে এদিকে তারা ডিশ থালগুলি সব ওয়াশ করে নিতেছে। এই যে কিন্তু থাল আইন না এখানে দিতে লাগবে আর কি। আর এখানে দেখো আমরা এখানে মুখ দিতে আয় পড়ছি। তো আমরা খাওয়া দাওয়া শেষ, মুখ দিয়া আয় ফেললাম এখানে, জুতা টুতা পরে রেডি হয়ে গেলাম গা। তো এই আসলো আজকের ভিডিওটা। তো কীরকম লাগছে অবশ্যই জানাইও। লাস্ট ইয়ার একবার গুরুদ্বারের ভিডিও একটা আপলোড করছিলাম, তো আবার 1 বছর পরে আইছি, তো তার লিগে ভাবলাম ছোট্ট আরেকটা ভিডিও করি। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আজকের লিগে এখানে শেষ করতেছি, টাটা।